সময়কেও জানা বুঝা, সময়ের গুরুত্ব। আমরা অনেকেই মনে করি বয়স 40-এর পরে কিছু হয় না, 50-এর পরে আমরা যে জায়গাতে যাই সেখানে অধিকাংশ ইয়ং বয়সের মানুষ আপনাকে গ্রহণ করে না। ঠিক আছে, ইয়ং বয়সের মানুষ আমাকে গ্রহণ করে না। দেখবেন একটা পান দোকানে, পুরো পান দোকানদার যদি বয়স 40 হয়, ওই দোকানে ভিড় কম থাকে। ওই পান দোকানদারের বয়স যদি 25-30 হয়, প্রচুর লোক গিয়ে পান খাইতেছে, ছেলে মেয়ে, কোনো ভিড় অসুবিধা নাই, ঠিক কি না? প্রত্যেকটি কোম্পানিতে, প্রত্যেকটি ফার্মে, প্রত্যেকটি ফ্যাক্টরিতে বয়স 50 মানে কাজের কিছু শীঘ্রতা কম আসা বা ব্রেইনে কাজ কম করা বা মানসিক যদি পরিবর্তন হয়, তার জন্যই বলা হয় বয়স 50 মানে আপনার অফিসে আপনাকে আপনার পরিবারের লোককে আনতে লাগবে। আপনার পরিবারের, আপনি যদি ব্যবসা দেখেন, আপনার বয়স 50 হচ্ছে, ছেলেকে মেয়েকে এনে প্রতিটি কাজে 5 বছর লাগে কাজ শিখতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে। আপনি 5 বছর যদি সময় দিয়ে ধরেন, যে সমস্ত এসএসজি যেখানে 5 বছর টিকছে তারা সফল। অনেকেই আছে 5 বছর এসএসজি থাকে না, ধৈর্য দেয় না, বুঝে না, আর যে কোনো কাজে 5 বছর যদি কোনো ব্যক্তি কোনো কাজে লাগিয়ে থাকে, তার সাফল্য নিশ্চিত, তার সাফল্য নিশ্চিত। মনে রাখবেন, 5 বছর তোমাকে ধৈর্য ধরে অভ্যাস চালাইতে লাগবেই লাগবে, প্র্যাকটিস করতে লাগবেই লাগবে, ধৈর্য থাকতেই লাগবে। বুঝা গেছে? 5 বছর টিকলে তার 6 নম্বর বছর থেকেই আপনার সফলতা বা আপনার সাকসেস রেটিং বাড়বেই। প্রথম 1 বছর যাবে কাজ শিখতে, বুঝতে, জানতে। 6 এ ভর্তি করার বয়স কত? 6 এ ভর্তি করার বয়স কত? 10 বছরই তো নাকি? হ্যাঁ, তাহলে কয় বছরের ডিফারেন্স থাকে? 5 বছরের। ঠিক সেরকম পঞ্চবার্ষিকী মানে 5 বছর থেকে সময় দেওয়া লাগবে। আপনি এসএসজি 5 বছর টিকাইছেন, টিআরএম থেকে আইজিডিসি প্রজেক্টে আইছেন, একটা ফান্ডিং থেকে একটা ফান্ডিং আইছেন, এই ঠিক আছে। আমরা কালকে যেটা স্কিমের নাম কইছি, একটা স্কিমের নাম কইছি, কিটা কইছিলাম আমি? আরেকটা স্কিমের নাম কইছি কি? আইজিডিসি। তো এখানে ট্রেনিং চলছে আপনাদের, তার ফাঁকে সরকারি একটা স্কিমের নাম কইছি, কেউ বলতে পারবে? টিআরএম তো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট একটা। আমি স্বাবলম্বনের নাম কইছি, এদিকে কইছি, আপনারা আমার কথা